ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনুষদ আইন করে শিবিরের রাজনীতি বন্ধ করে রেখেছিল। সেই শিবির বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাস ব্রেক করে বলতে গেলে ফুল প্যানেলে নির্বাচিত হয়েছিল। এটা আমি মনে করি একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তাহলে মানুষের চিন্তার জগতে পরিবর্তন এসেছে, মানুষের এমনি করতে চায় না, মানুষের পরিবর্তন চায়। কিন্তু আরো এটা বলতে চাই, শিবিরের ভূমিদশ বিজয়ের পরে অন্য কোনো ছাত্র সংগঠন যদি হতো, আজকে সারা বাংলাদেশে দেখে নিষ্পীড়িত মিছিল করতো, ঢাকঢোল পিটাতো, ঘুষি রাঙাতো, অস্থির করে দিত প্রদেশের জনগণকে। মানুষ বাসা থেকে বেরোতে পারতো না এদের মিছিলের যারা, দেখে শিবির কিছু করে না। এটাই পরিবর্তন, এটাই পরিবর্তন। আমরা বাংলাদেশকে এই পরিবর্তনের রাস্তায় নিতে চাই। এটা আমি মনে করি এটা যারা সচেতন বিবেকবান তারা নিশ্চয়ই তারা নোটিশ করেছেন যে শিবির এখন পর্যন্ত একটি মিছিল কোথাও বের করে, বরং তারা কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়েছে কোথাও কোনো মিছিল হবে না। এবং আপনারা বিষয়টা কেমন ভাবে নেবেন জানি না, শিবির তার আদর্শ অনুযায়ী বলেছে আমরা যেহেতু বিজয় আল্লাহ দিয়েছেন, সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় আমরা নামাজ পড়ব। এবং আমি নিজে একটা গতকাল 3:30 থেকে আমি একটা পোস্ট শেয়ার করেছি, ওই সাদিক কায়েম সব তারা নামাজে দাঁড়ায় আল্লাহ শুকরিয়া আদায় করে সেটা করছে। দিস ইজ দ্য চেঞ্জ। আমরা এই চেঞ্জটা চাই এবং এই সমাজে এই পরিবেশে আমরা এই নৈতিকতার ব্যবস্থাটা আনতে চাই। এখন দেশের মানুষ যদি এটাকে গ্রহণ করে, এই যে আমার সাইড ভাই যেটা বলছেন, এই যে পরিবর্তন আনার যে অঙ্গীকারটা, এটা তো রাজনীতিবিদদের করতে হবে, রাজনীতিবিদদের করছে না, বরং যখন যে ক্ষমতায় যাচ্ছে তার চেহারা পাল্টে যাচ্ছে। আমি নাম উল্লেখ করতে চাই না, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, যারা আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, এখন আমাদের সঙ্গে তাদের মতের মিলছে না, এখন তারা আমাদেরকে রাজা করছে। কেন? এতদিন আমরা ভালো ছিলাম, এখন আমরা রাজা করছি। এই যে রাজনীতি, আমরা এই অপরাজনীতি থেকে দেশকে বাঁচাতে চাই।